বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে গরুর মাংসের বিরিয়ানি রেসিপি অথবা তেহারি রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে এইখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 কাপের একটু বেশি হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে 3 টেবিল চামচ দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ উঁচু করে। এখানে আমি বাদাম বাটা দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখানে আমার এটা ডিপ ফ্রিজে ছিল তাই বরফ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে টক দই, এইখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। তো এটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই একটু লিকুইড হয়ে গেছে। 1.5 চা চামচ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব এখানে জিরার গুঁড়া উঁচু করে 1 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দেব। এই বিরিয়ানি মশলাটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা কেনাটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, এইখানে 2-3টা তেজপাতা দিয়েছি ছোট করে কেটে। এরপর আমি 4-5 টুকরা দিয়েছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা এলাচ। তো এখন এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে হবে। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি কম করে দিয়েছি 2 টেবিল চামচ, যেহেতু আমার মাংসটার মধ্যে চর্বি ছিল তাই। আপনাদের এটার মধ্যে যদি চর্বি না থাকে তাহলে আর একটু বেশি দিতে পারেন। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দিতে হবে। তো এখন এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, আর বাদামটা কিন্তু এখনও গলেনি, তো এটা রান্না করার সময় গলে যাবে। এখন ঢেকে রান্না করে নিচ্ছি, এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, কিন্তু এখানে কিন্তু অনেক পানি উঠে এসেছে, দেখতেই পারছেন। এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দেব। তো কমিয়ে দিয়ে এটাকে বসিয়ে রাখছি যতক্ষণ না মাংসটা খুব সুন্দরভাবে গলে যায় সে পর্যন্ত। তো মাংসটা সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার এখানে কোনো পানি ব্যবহার করতে হয়নি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, এখানে 1/4 কাপ পরিমাণে। এরপর কিছু গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণে হবে। দিয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত। তো এটাকে আমি ভেজে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো পোলাওর মধ্যে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিতে হবে, মাংসের মধ্যে কিন্তু আগে থেকে লবণ দেওয়াই আছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 700 গ্রামের মতো পোলাওর চাল। চালটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। এটাকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি, এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। তো এইখানে যতটুকু চাল তার ডাবল পানি দিতে হয় পোলাও রান্নার ক্ষেত্রে। এইখানে আমি বিরিয়ানি রান্না করছি, মাংসের মধ্যে কিছুটা পানি থেকে যায়, তো এই পর্যায়ে আমি 1 কাপ পানি কম দিয়েছি। 4 কাপ চালের জন্য আমি 7 কাপ পানি দিয়েছি, ডাবল দিইনি, একটু কম দিয়েছি, এতে করে বিরিয়ানিটা সুন্দর হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো এটা রান্না করে নিয়েছি, দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে এর মধ্যে আমি রান্না করা মাংসটা অ্যাড করে দেব। তো এই পর্যায়ে মাংসটা দিলে যেটা হয় খুব সুন্দরভাবে মিশে যায়। তো ঝোল সহ আমি সুন্দরভাবে এটাকে ঢেলে দিয়েছি, পুরোটা ঢেলে দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো খুব জোরে জোরে না মিশিয়ে একটু আলতো হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে নাড়াচাড়া করলে খুব বেশি চালটা ভেঙে যাবে না, পরবর্তীতে খুব বেশি নাড়াচাড়া করলে চালটা দেখা যায় যে ভেঙে যায়। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এক জায়গায় নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন সাইড থেকে এক জায়গায় চাপিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ঢেকে দেব। তার আগে এখানে আমি ঘি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো।
তো ঘিটা দিলে ফ্লেভারটা ভালো হয়। আর আপনারা চাইলে এখানে গোলাপ জল, কেওড়া জল দিতে পারেন, তো আমি এখানে ব্যবহার করিনি। এখন ঢেকে দেব চুলার আঁচটাকে একদম কমিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য। আমি 20 মিনিট ঢেকে রেখে দেব এটাকে। 20 মিনিট পর ফিরে এসেছি। দমে রাখার কারণে কিন্তু একদম পারফেক্টভাবে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। চালগুলো একদমই ভেঙে যায়নি, ঝরঝরে আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এটা নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করা আছে। তো গরম থাকা অবস্থাতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।